শ্রীলঙ্কার কাছে ইরানের যে যুদ্ধ জাহাজ আমেরিকা অ্যাটাক করার পর আবার একটা নতুন করে যুদ্ধ জাহাজের উপরে অ্যাটাক করেছে আমেরিকা। এটা দক্ষিণ ইরানের আব্বাস বন্দর, যে জাহাজটির নাম হচ্ছে IRIIS শাহিদ সাইদ সিরাজি। এই জাহাজটার উপরে অ্যাটাক করেছে, মিসাইল হামলা করেছে আমেরিকা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জাহাজটার উপরে কত পরিমাণে কালো ধোঁয়া বার হচ্ছে। এই যে জাহাজটা এখনো পর্যন্ত যে ডুবে গেছে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু শ্রীলঙ্কার কাছে যে জাহাজটাকে অ্যাটাক করেছে আমেরিকা, সেই জাহাজটা পুরোপুরিভাবে ডুবে গেছে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এই জাহাজটা ডোবার আগে শ্রীলঙ্কার কাছে যে সাহায্য চেয়েছিল ইরান, কিন্তু আদৌ সেটা আমেরিকার চাপে পড়ে না কি কারণে সেটা সাহায্য করেনি শ্রীলঙ্কা, সেই নিয়ে কিন্তু এখনও পুরোপুরি তথ্য পাওয়া যায়নি। কিন্তু ভারতের সঙ্গে যে একটা মহড়া চালানোর পর থেকে সেখান থেকে যখন ফিরে যাচ্ছিল যে ইরানের যুদ্ধ জাহাজটা, তখনই কিন্তু হামলা করেছে। যেটা হওয়াটা স্বাভাবিক ছিল এই হরমুজ প্রণালী এখন যে ইরান পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। আপনারা অলরেডি শুনতে পেয়েছেন, এখানে যে জাহাজ পাস হচ্ছিল ইরান নিষেধ করা সত্ত্বেও সেখানে সেই জাহাজের উপরে অ্যাটাক করা হয়েছে। জাহাজের অবস্থা শোচনীয়, এবং এখান থেকে শুধু জাহাজের কয়েকটা কন্টেনার জাহাজ যেটা ছিল সেখানেও কিন্তু অ্যাটাক করেছে এই ইরান। যদিও আমেরিকা বলেছে এখানে সেনা বসাবে, যাতে যে সমস্ত যে জাহাজ এখান থেকে যাচ্ছে তারা যেন সহজে এখান থেকে যেতে পারে। কিন্তু যে জাহাজের যে কোম্পানি সে বলেছে যে এখানে যে আমেরিকা যেটা বলছে সেটা করলে আরও ইরানের যে সেনা আমাদের যে জাহাজ এখান থেকে যাচ্ছে তার টার্গেট আরও বেশি হয়ে যাবে। এবং আপনারা শুনেছেন যে চীন এবং রাশিয়ার যে সমস্ত জাহাজ এখান থেকে ছাড়া বাদবাকি সমস্ত জাহাজকে আটকে দেবে ইরান, কিন্তু এমন কোনো খবর কিছু নেই। যেটা আপনারা শুনছেন এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভুল তথ্য। তার কারণটা হচ্ছে আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন যে এই যুদ্ধ কিন্তু পুরোপুরিভাবে ইরান একাই করছে। ইরানের সঙ্গে কিন্তু কোনো দেশ নেই। চীন এবং রাশিয়ার সঙ্গে যে পরিমাণে ইরানের সম্পর্ক ছিল সেটা বলা বাহুল্য, কিন্তু এই যে যুদ্ধেই তারা যে পুরোপুরিভাবে এগিয়ে আসেনি বা সেই হিসাবে কোনো কথাবার্তা এমন কিন্তু কিছু শোনা যায়নি। তা ওই কারণে এখান থেকে কিন্তু চীন রাশিয়া কারোর কোনো জাহাজ যাওয়ার কোনো অনুমতি এখানে এখনো পর্যন্ত নেই। এইদিকে যে তুর্কির উপরে যে আমেরিকার বেস আছে তুর্কির দেশে, সেই দেশে কিন্তু যে ইরান মিসাইল অ্যাটাক করেছে, আপনারা অলরেডি হয়তো খবর পেয়ে গেছেন। কিন্তু এই যে মিসাইল যেটা ছোড়া হয়েছে সেখান থেকে কিন্তু যে ন্যাটোর সদস্য, আপনারা জানেন যে ন্যাটোর যে সমস্ত দেশগুলো আছে ন্যাটো, তার মধ্যে কিন্তু একটা সদস্য হচ্ছে তুর্কি। এই তুর্কির যখন হামলা করা হয়েছিল, মিসাইল অ্যাটাক করা হয়েছিল যে আমেরিকান বেসের উপরে, তখন কিন্তু যে ন্যাটোর যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু আটকে দেয়। এইদিকে যে লেবাননের যে হিজবুল্লাহ যে গোষ্ঠী, সেখানে যে লেবাননের উপরে যে ইরানের যে দূতাবাস আছে সেই দূতাবাসের উপরে কিন্তু হামলার যে একটা পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে যদি এরকম দূতাবাসের উপরে অ্যাটাক করা হয় তাহলে ইসরায়েলের যত দূতাবাস আছে ইরানের মিসাইলের আন্ডারে সমস্ত দূতাবাসের উপরে কিন্তু অ্যাটাক করবে ইরান। ওই কারণে এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। কিন্তু যদি অ্যাটাক করে তাহলে কিন্তু যে ইরান বর্তমানের যা অবস্থা, যে পরিমাণে আগ্রাসন দেখাচ্ছে, তাতে বলাই বাহুল্য যে ইরানও কিন্তু অ্যাটাক করতে পারে যে সমস্ত ইসরায়েলের দূতাবাস আছে ইসরায়েলের মিসাইলের আন্ডারে। আমি আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে সর্বোচ্চ নেতা যিনি আয়াতুল্লাহ খামেনি, যিনার দক্ষিণ যে ইরান যে আফগানিস্তানের যে বর্ডারের ওখানে কিন্তু যে ওনাকে দাফন করা হবে বলে একটা অনুষ্ঠান হবে, সেখান থেকে ওনাকে শেষ জানানো হবে, আর যেটা হচ্ছে তেহরানে হবে। কিন্তু এই যে অনুষ্ঠান যেটা হবে, যেখানে সারা বিশ্বের লোক আসতে পারে, সারা দেশের লোক আসতে পারে শেষ বিদায় ওনাকে দেখার জন্য, এই যে ডেট যেটা আছে এটা কিন্তু এখনো পুরো কনফার্ম হয়নি। তার কারণটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার কিন্তু কোনো প্রকারে কোনো বিশ্বাস নেই। যখন তখন হয়তো অনেক মানুষ একসঙ্গে জায়গায় হয়েছে তখন কিন্তু ওনারা সেখানে অ্যাটাক করতে পারে। ওই কারণেই কিন্তু এই ডেট কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম হয়নি যে কবে আনুষ্ঠানিকভাবে ওনাকে বিদায় দেওয়া হবে। এইদিকে ইরানের যে সস্তা ড্রোন, ওটা শুধু মিসাইল মারে তা না, ওটা আত্মঘাতী ড্রোন। যে কুয়েতের যে সোয়েবা যে বন্দর যেটা আছে সেখানে আমেরিকার অ্যাম্বাসিতে হামলা করে 4টে আমেরিকার যে সৈনিক মেরে দিয়েছে, সেটা কিন্তু দাবি করেছে ইরান, আর যেটা কিন্তু আমেরিকাও পুরোপুরিভাবে মেনে নিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের জুড়ে থাকুন।